ভাত খেয়েছে। হ্যাঁ, 80 বছর বয়স, এখন চশমা লাগে না। আর 27 বছরের লালটু বলছে আমার চশমা আনা হয়নি। ঠিক না বল? কেন? আমি অনেক বাচ্চা চাচার খুলে বলছি না, সব আমার বাপেদের সব পুরাতন লোক, ওই জন্য এই আবার অন্যদিন হলে এইসব মুরব্বীগুলো না থাকলে সেদিন আবার জুড়ে দেবো না। মিটারের পাশ থেকে হুপ কেন মারে বলবো। চলে সবাই মিলে একটু তাকবীর দিয়ে আবার একটু শুরু করি। কারো জবান যেন বন্ধ না থাকে, দেখবো নারাই তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাঝে মধ্যে যে তাকবীর দেওয়া হলে কি হয় জানেন, মাইন্ডটা চেঞ্জ হয়। আরো একবার আল্লাহর নাম বলবো, কারো জবান যেন বন্ধ না থাকে, অন্তত কুটুমদের কানে আওয়াজটা যাক যে শালা আমরা কেরাম ছোট লোক, যাদের বাড়ি এইছি তারা বাড়ি নিয়ে আমরা শুয়ে আছি। এরম ছোট লোক কুটুম কিছু আছে নাকি? না, আপনাদের এখানে নেই। এরম ছোট লোক কুটুম আপনাদের নেই। যদি থাকে লজ্জা শরম যদি থাকে উঠে আসে, আর যদি লজ্জা শরম না থাকে তাহলে পেশাব করে খাওয়া শুয়ে পড়ুক। সবাই মিলে আল্লাহর নামের ধ্বনি, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আওয়াজ হবে না নাকি? ব্যাস, আরো লোক আসবে কিছু ইনশাআল্লাহ। কখন আসবে জানেন? 2023 সালের সবচাইতে বড় হুজুর, তার নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি বিরানী শাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন আসবে, যে ঘুমতে চোখ জলদি বলে আমার দাও, ঠিক না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কিতাবের আপনার আমি যে কথাটা বলছিলাম, এই 24 বছর বয়সের বিধবা মা 3টে বাচ্চাকে যখন বড় করে ফেলেছে, ছেলে 2, মেয়ে 1, সবার বিয়ে হয়ে গেছে। বড় ছেলেটা 100 বিঘা জলকার চাষ করে, আর ছোট ছেলেটা হলো ভ্যান চালায়। বাপের মার ভাত দেবে কে? ভ্যানওয়ালা। কারণ বব্বর না হলে মার ভাত দেয়। খুব চালাক ছেলে দেখবেন, ও শ্বশুর শাশুড়ি খুব যত্ন করে। আর যারা বোকা বব্বর, বুদ্ধি কম খাটে বেশি, ওরা দেখবেন বাপ মা দাদা দাদি ফুপু বোন সবার খেতে দেয়। এখন মা ছোট ছেলের কাছে খায়, ভ্যান চালায়, 2 টাকার দরকার হলে চাইতে পারে না, গরিব মানুষ কোথায় পাবে। একদিন মা লজ্জার না করে বড় ছেলের বারান্দায় গিয়ে বলছে, ও কচি, ও কচি, ও কচি, 10টা টাকা দে। ও কচি, ও কচি বলে ডাকছে। ওর বউ বেরিয়ে বলছে, ঘেউ ঘেউ করছো কেন? মা মাথাটা নিচু করে বলছে, আমার ছেলে ডেকে দাও। ছেলে যখন বেরিয়েছে, মা বলছে, বাবা 10টা টাকা দে, আমার বয়স হয়ে গেছে, তোর বোনের বাড়ি যাব, হাঁটার মতো ক্ষমতা নাই, হাঁটুতে বাত, কোমরে বাত, হাঁটতে পারি না, 10টা টাকা দে। তখন বউটা বলছে, তুমি যদি বুড়ির টাকা দিয়েছ, তোমার একদিন আমার একদিন, আরো অনেক কথা বলেছে, আজকের বলছি না। এগুলো শোনার পরে মা বলছে, 10টা টাকা দে, দিলে কি তুই ভিখারি হবি? আল্লাহ তোর এত কিছু দিয়েছে, 10টা টাকা দে। এই কথা বলতে বলতে বারান্দায় ওঠার যে পটে থাকে, পটে ধাপ ধাপ, মা উঠছে, ছেলে ধাক্কা দিয়েছে, মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে রে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। পাশের বাড়ির চাচিমা বলছে, কি হলো, কি হলো? এসে মাথায় পানি দিল। মা সুস্থ হয়ে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছছে, আর বলছে, আল্লাহ, হেঁটে হেঁটে যাব, নৌকার মাঝিকে বলে নৌকা ভাড়ার টাকা বাকি রাখবো, তবে এই রকম শয়তান ছেলের জ্যান্ত মুখ আমাকে দ্বিতীয়বারের জন্য আর না দেখতে হয়। মা মেয়ের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যখন পৌঁছেছে, সামনে দিয়েছে নাস্তা, মা হাতে নিয়ে চটকাচ্ছে। মেয়ে বলছে, মা খা। জামাই বলছে, মা খাও। মা বলছে, ওরে আমার গালে ওঠে না। বলছে, কেন? বলছে, মনে হয় বাড়ির দিকে কোনো বিপদ ঘটেছে। মায়ের কথা মায়ের মুখে থাকতে থাকতে একটা ছেলে দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, বড় মা, ও বড় মা, এখনই তুমি বাড়ি চলো, আর তোমার এখানে থাকা হবে না। আমাদের বড় ভাই করাত কলে পড়েছে, তার অবস্থা খুবই খারাপ। মা দৌড়াতে
দৌড়াতে দৌড়াতে বাড়ির পথে চলে আসে। যখন বাড়ির পথে চলে আসছে, কিতাবের মধ্যে আপনার দেখা যায় ওখানকার লোকেরা বলছে যখন মা গ্রামে পৌঁছেছে হাজার হাজার লোকের ভিড়, বিরাট একটা দুর্ঘটনা। কিছু অনেক সময় অতিবাহিত হয়ে গেল, লাশ বাড়িতে চলে আসলো। 5.5 ফুট তক্তার উপরে কুলপাতার গরম পানি দিয়ে যখন গোসল দেয়া হচ্ছে, কাপড়ের কাপড় পরিয়ে দেয়া হয়েছে, যখন লাশটাকে খাটিয়ায় তুলে বারান্দা থেকে নিচেই নিয়ে গিয়ে মাকে দেখানো হচ্ছে, মানুষকে দেখানো হবে, বাচ্চার চেহারার দিকে তাকিয়ে মা কাঁদতে কাঁদতে বলছো আল্লাহ আমি রেগে রেগে বদদোয়া করেছি, আর বাস্তবে তুমি তা কবুল করে নিলে। আমি ওর মা 24 বছর বয়সে স্বামী হারিয়েছি, যেমন ভাবে জীবন যাপন করেছি, আজকের এই বুড়ি বয়সে বাচ্চা হারিয়েছি। বাচ্চা ছাড়া আমি ওর মা বাঁচবো কি করে? যারা চামড়ার চোখে চামড়ার মুখে আমাদের বাড়িতে বসে গল্প করেছে, তারা বলেছে মা যতদিন বেঁচে ছিল বাচ্চার সঙ্গে পাগল হয়েছিল। মা বাচ্চার সামনে দাঁড়িয়ে বলছে একটু বুকটা দেখি, যখন কাপড়ের কাপড়টা একটু ফাঁকা করেছে, এরকম জায়গা থেকে কোরা দিয়ে দুটো টুকরো ভাগ হয়ে গেছে, দুটো টুকরো ভাগ হয়ে গেছে। এখন বলুন বলুন বলুন, এই মজলিসে আমরা যারা বসে আছি, আমরা কেউ বাবারা, আমরা কেউ মারা, আমাদের যাদের মা নাই, আমাদের সামনে কেউ মা মা বললে আমাদের কত কষ্ট হয়। আমাদের যাদের বাপ নাই, আমাদের সামনে আব্বা আব্বা করে বললে কত কষ্ট হয়। আমরা যারা আব্বা মাকে হায়াতে পেয়েছি, যাদের বেঁচে আছে, পায়ের ধরে বসে বড়, আব্বার পায়ে হাত দিয়ে কদম মুছি করো, মায়ের পায়ে হাত দিয়ে কদম মুছি করো, আব্বা মাকে হাত খরচা দাও। খোদার কসম করে বলছি, ওই বাপের দোয়া এবং বদদোয়া দুইটাই আল্লাহর দরবারে কবুল। তুমি যতই নামাজ পড়ো, তাসবিহ পড়ো, তুমি যতই ইবাদত করো, বাপ মাকে বুকে আঘাত দিয়ে তোমার জীবনে উন্নতি করতে পারবে না। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর একজন মস্ত বড় আবেদ বান্দা, আল্লাহর একজন আবেদ বান্দা পাহাড়ের চূড়ার উপরে একটি ঘরে ইবাদত করছে। পাশের ঘরে মা শুয়ে শুয়ে বলছে বেটা একটু পানি খেতে চাই। বাচ্চা তখন নামাজ পড়ছে তাহাজ্জুদের। আল্লাহর আবেদ বান্দা যারা, আল্লাহর পিয়ারা বান্দা যারা, তারা নামাজ পড়ে অনেক সময় ধরে। যখন নামাজ পড়ছে রে, মা বলছে একটু পানি খাবো। কিছু সময় মা বাচ্চা নামাজ পড়তে পড়তে ভেবেছে নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে মা বলছে বেটা একটু পানি খেতে চাই। তখনও ছেলে নামাজে ব্যস্ত আছে। আবার কিছু সময় হয়ে গেল, বাচ্চা ভাবলো নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার কিছু সময় পরে মা বলছে বেটা একটু পানি খেতে চাই। তখনও বাচ্চা নামাজের নিয়ত করে নামাজ পড়ছে। তখন মা রাগান্বিত হয়ে বললেন ওগো আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, নামাজে ব্যস্ত আছে, নফল ইবাদতে ব্যস্ত আছে, আমি ওর মা এক গ্লাস পানি চাইছি, আমাকে পানি দেওয়ার সময় হয় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও। মা ঘুমিয়ে পড়েছে। ছেলেটা তাহাজ্জুদের নামাজ শেষ করে টুক 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 করে মায়ের ঘরে পৌঁছে গিয়ে বলছে, দরজা খুলে ভিতরে গেল চলে। মাকে গিয়ে বলছে মা, ও মা, ও মা, ও মা। মা যখন কোনো সাড়া দিচ্ছে না, মাকে যখন সাড়া দিচ্ছে না, হাদিস শরীফের মধ্যে এসেছে আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে। আর সারা শব্দ না দেওয়ার জন্য ছেলেটা পানিটাকে রেখে নিজের ঘরে ঢুকে পড়লো। যখন নিজের ঘরে ঢুকেছে, দরজা লক করে দিয়েছে। কিছু সময় পরে কে যেন একজন আওয়াজ দিয়ে দরজায় আওয়াজ দিচ্ছে। কে বলছে আমি। কে বলছে আমি। কে কে তুমি? দরজা খোলো। দরজা খুলে দেখা গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে ওগো আল্লাহর ওলি, তুমি আমার সাথে যৌন মিলন করে নাও। আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা, একই কথা বলছো, দূর হ, বেরিয়ে যা, দূর হ, বেরিয়ে যা। মেয়েটা বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না
দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বলেছিলেন দূর হ, বেরিয়ে যা। না 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 না, আমি কুকাজ করতে পারবো না, বেরিয়ে যা। যেহেতু কোরআন শরীফে আছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, আমরা যা কিছু করি কেউ নাই দেখতে পাক, আমার আল্লাহ স্বয়ং নিজে দেখেন কি দেখেন না। আজকের দিনে বাজারে যারা খুদুখুদি করেছো, ধাক্কা ধাক্কি করেছো, ফুচকা সামনে খাইয়েছো, আড়ালে নিয়ে গিয়ে ফুচকার বিল আদায় করে নেওয়ার চেষ্টা করেছো, ওগো বাচ্চা তুমি মনে রেখে দাও, তুমি মনে রেখে দাও, আল্লাহর আবেদ বান্দা দূর 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 করে তাড়িয়ে দিল। মেয়েটা চলে যাচ্ছে, মেয়েটা হলো পতিতা, বেশ্যাবৃত্তি করে, টাকার বিনিময় মানুষকে যৌবন ভোগ করতে দেয়। রাস্তায় চলে যাওয়ার পথে একজন ছাগল চরণ রাখাল শুয়েছিল, তাকে ডেকে বলা হচ্ছে ওঠ। চেহারার দিকে তাকিয়ে বলছে কি খবর? বলছে তুই আমার সাথে যৌন মিলন কর। রাখাল বলল আমার পকেটে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা। মেয়েটা বলল ধামাকা অফার চলছে, তোর জন্য এখন চলবে ফ্রি ফ্রি, তুই আমার সাথে যৌন মিলন কর। রাখালের সাথে ওই মহিলা যৌন মিলন করলো, মেয়েটা বাড়িতে চলে গেল। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন চলতে 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 কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। মেয়েটার পেটটা আস্তে আস্তে উঁচু হতে লাগলো, গর্ভে বাচ্চা চলে আসলো। তখন মেয়েটি বলতে লাগলো, তখন মেয়েটিকে পাড়ার লোকেরা বলছে হায় হায়, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারেড, অবিবাহিত, এখনো তো বিয়ে হয়নি, কিন্তু তার পেটে বাচ্চা। ওই বাচ্চার বাপকে বলো, ওই বাচ্চার বাপটাকে বলো, গ্রামে বিচার ডেকে ফেললো, ওর বাপের খবরটা জানতে হবে। ওই মেয়েটার পেটে যে বাচ্চা, তার বাপকে জানার দরকার। তার মানে গরিব মানুষ পুঁই শাক খেলে, লোক বলে অভাব খাওয়া হয় না, তাই পুঁই শাক ছাড়া গেলে না। আর বড় লোক পুঁই শাক খেলে বলে ও শখ করে খাচ্ছে। তার মানে বড় লোকের বাড়ি বিচার হলে বলে দাদা আছে অফিসে দেখা করে নেবে, আর গরিব মানুষের এলে মোড়ের মাথায় বিচার হয়। কথা ঠিক কি না? বড় লোকের বিচার হয় দাদা দাদা বলে, আর গরিব মানুষের উপরে জুলুম করে টাকার বিনিময়ে বিচার ঘুরে যায়। কথা ঠিক না বল? তবে আপনাদের এখানে সব হয় না বলে মার খাবো, ওতে আমি না, বুঝলেন? শোনেন, লিডার ক্যাডার বিচারক যারা শুনছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময় ন্যায়টা অন্যায়, অন্যায়টাকে ন্যায় যদি করে দেওয়া হয়, দুনিয়ায় তুমি লিডার ক্যাডার নেতা কেতা, তোমার সামনে কেউ কিছু বলতে পারে না, কিন্তু পিছন ঘুরলি লোক বলে পুরো বেজাত, বলে না বলে না? দুনিয়ায় তোমার সামনে কেউ কিছু বলে না, কিন্তু একবার মরে দেখো বাপের বেটা মার কয় প্রকার ও কি কি উদাহরণ সহ চলবে। কথা ঠিক কি না? এখন বিশাল ব্যাপার। কিন্তু মনে রেখো, ঘুড়ি যতই উপরে ওড়ে, লাটাই থাকে বাচ্চাদের হাতে, ঘুড়ি এরা ম্যাডাম করে আজ যাবে না, আজ যাবে না, আর এরা বলে কত উঠবি ওঠ না, ঠিক লাগবে না, ঠিক কি না? আটশে মহল্লার ছায়া, জমিনটা হবে তামা, সূর্য নেমে আসবে, মাথার ঘিলু টকবক করে ফুটবে। যারা ন্যায় বিচারক হবে তাদের মাথার উপরে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। বলবেন সুবহানাল্লাহ? না, পুরো মিস কল দেয়, কুয়াশা হয়ে আসতো, কুয়াশা হলে টাওয়ার একটু কম ধরে না, ঘুম ঘুম ভাব, তো ওই জন্য একটু মিস কল হয়ে গেছে। সবাই মিলে একটু বলো না সুবহানাল্লাহ, আর একবার বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, তা আবার লোকে আছে গোশ, আমাদের থাকতে হবে জোশ। জোশ কমে গেলে কি হবে? আমি তো আগেই বলেছি, দু জায়গায় ঘুম লাগে, শুক্রবার খুতবার সময়, মনে আছে? আর আরেক জায়গায় একদম এরকম, আচ্ছা ঘুম বলে খোদার কি রে না, তা বলে মোটর ভ্যানের মতো ব্রেক মারছ, 8টি আর ডবল ডিস, তো ঘুম লাগবে। তারপরেও থাকবো চাঙ্গা, লাগবে না কোনো দাঙ্গা। চলো ও ছেলেরা, আমার জোয়ান যুবকেরা, কি বলছিলাম ভুলে যাইনি। বিচারে বসে মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও মহিলা, তোমার পেটে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার বাপটা কে বলো? মহিলা এদিক ওদিক তাকিয়ে বলল,
একটু ম্যানেজ করার চেষ্টা করছিল। এরা যখন টোটালে ছাড়ছে না, তখন মহিলাটা বলে ফেললো, এই পেটের ভিতরে যে বাচ্চা, ওই বাচ্চাটা পৃথিবীর অন্য কেউ নয়, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো ওই পাহাড়ের উপরে তাহাজ্জুদ গুজারি যে আল্লাহর ওলি, এই বাচ্চার বাপ হলো সে। একটু জোরে বলুন। সব জায়গায় সুবহানাল্লাহ বলুন সকলে, নাউজুবিল্লাহ। আমি ওই জন্য তো বলতে পারি, জোরে বলে চুপ করে গেছি কেন? কারণ মৌলী সাহেবরা ওই বলে না, যেই টান দিয়েছে সুবহানাল্লাহ, যেই টান দিয়েছে সুবহানাল্লাহ, বলছে মরে গেছে, বলছে তাও সুবহানাল্লাহ। তবে কিছু মানুষ আছেন তারা না বুঝেই বলে ফেলেছেন, কথা ঠিক কি না? কারণ এটা আমাদের দোষ, আমরাই টান দিয়ে ছেড়ে দিই। বলতে পারেন না, বলতে পারেন না, মনে হচ্ছে হুজুর কি পাগলা হুজুর নাকি? ওই দিন বারবার শুনবে কেন, তার বলে দেয় সুবহানাল্লাহ। বুঝলেন? চলুন। আচ্ছা, ঘি খেলো আলমগীর আর মোটা হলো জাহাঙ্গীর না? জেনা করলো কে? ছাগল বাবা, ছাগল চড়ানো রাখা। আর বীরুল্লো কার নাম? আল্লাহর ওলির নামে। তার মানে ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। বিয়ে হয় সেদিনা পাশে বসে আনন্দ করে মর্জিনা। হ্যাঁ, যার বিয়ে হয় তার পাশে তার চাস্তো বোন, তার বান্ধবী, এত সাজা সেজে বসে, মনে হয় এ যাবে না ও যাবে। হ্যাঁ, ওই জন্য বলেছি ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। তুমি কি ঘুমিয়ে পড়েছিলে ভাই? জানি যাক, আলহামদুলিল্লাহ এসছে তো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলো। না, আমি দেখছিলাম ওই সাইডে দাঁড়িয়ে অনেকক্ষণ শুনছিল, কোথায় ছিল না ছিল তা জানি না, তবে জি, আচ্ছা আচ্ছা, আমি দেখছিলাম ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শুনছিল। যাক, চল, আল্লাহ কবুল করুক। এটাই আল্লাহ পাকের শুকরিয়া যে যখন উঠি দুটো লোক এসে বসে, অহংকার আল্লাহ মাফ করুক, এই অন্যায় স্বীকার করছি। এটা হলো আমার বাপ মার দোয়া। দোয়ার কথাটা আমি এই কথার মধ্যেই বলে দেবো ইনশাআল্লাহ। বাপ মার দোয়ার যে কি নিয়ামত আমি পেয়েছি, হাদিস কোরআনে তো আছে, আমিও পেয়েছি। সেটা 1 মিনিটের জন্য আল্লাহ যদি রাজি থাকে বলে